আমাদের অঙ্গীকার। আপনারা জানেন বাইরা 2026-2028 নির্বাচন আগামী 17ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমি ভাইরা সম্মিলিত গণতান্ত্রিক জোটের প্যানেল প্রধান হিসাবে নির্বাচন করতেছি। আমাদের এই প্যানেল পূর্ণ প্যানেলে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে আমরা আপনাদের সমস্যার সমাধানে অঙ্গীকারবদ্ধ। আমরা সকল সদস্যের সম অধিকার প্রতিষ্ঠা করব। সৌদি সহ সকল দূতাবাসে বাইরার সকল নতুন এবং পুরাতন সদস্যদেরকে তালিকাভুক্ত করার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমরা তালিকাভুক্ত করার সকল প্রকারের ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া সকল প্রচলিত শ্রমবাজার উন্মুক্ত করা এবং নতুন নতুন শ্রমবাজার সৃষ্টি করার সকল প্রকারের ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া সরকারের সাথে আলাপ আলোচনা করে তাদের সহযোগিতায় প্রচলিত সকল শ্রমবাজার উন্মুক্ত করা এবং নতুন নতুন শ্রমবাজার সৃষ্টি করার ব্যবস্থা গ্রহণ করা হবে। যে সমস্ত দেশে জামানত নিয়ে কিছু সংখ্যক লোকে ব্যবসা করে, সেই সব দেশকে আমরা জামানত মুক্ত করব এবং প্রয়োজনে বাইরে থেকে টাকা দিয়ে সকলের জন্য সেই অধিকার নিশ্চিত করব। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ চলমান সকল শ্রমবাজারের সমস্যাসমূহ চিহ্নিত করে দ্রুত সমাধানের পদক্ষেপ গ্রহণ করা হবে। মানব পাচার আইনে বাইরা সদস্যদেরকে দীর্ঘ বছর ধরে হয়রানি করা হচ্ছে, শত শত মালিককে জেলে নেওয়া হচ্ছে। আমরা নির্বাচিত হলে মানব পাচার আইনের হয়রানি বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং লাইসেন্স ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাস ABCD রহিত করার জন্য কঠিনভাবে পদক্ষেপ নেওয়া হবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধ করার জন্য এবং বাইরা সদস্যদের অধিকার আদায়ের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ ইনশাআল্লাহ। জাতীয় জীবনের বিভিন্ন দিবস পালিত হয়, তার মধ্যে আমাদের বাইরা প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পরিবারগতভাবে আমরা পালন করব ইনশাল্লাহ। বাইরা সম্মিলিত গণতান্ত্রিক জোট আমরা নির্বাচিত হলে একটি সদস্য বান্ধব বাইরা গঠনে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি কর্মমুখী দৃশ্যমান বাইরা গঠনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। বাইরা সম্মিলিত গণতান্ত্রিক জোট নির্বাচিত হলে বাইরার সকল সদস্যকে বাইরা লাইফ ইন্স্যুরেন্সের অংশীদারিত্ব দেওয়া এবং বিদেশগামী সকল সদস্যকে বাইরা লাইফের অন্তর্ভুক্ত করে বাইরা লাইফ ইন্স্যুরেন্সকে একটা সমৃদ্ধ এবং লাভজনক প্রতিষ্ঠানেতে রূপান্তরিত করব। বাইরা সম্মাননা স্মারক ব্যবস্থা প্রবর্তন করে বাইরা পরিবারের গর্বিত সদস্যদের সন্তানদের মেধাবী করে তোলার লক্ষ্যে মেধা পুরস্কার, অসচ্ছল বাইরা সদস্যদের সন্তানদের লেখাপড়া চলমান রাখার জন্য আর্থিক অনুদান প্রদান, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, পেশাজীবী সংগঠন সহ জনশক্তি রপ্তানি খাতে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, সংবর্ধনা ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করে জনশক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য উৎসাহিত করা হবে। যে সকল নতুন পুরাতন সদস্য বাইরা হতে ইতিপূর্বে প্রদানকৃত 2 লক্ষ টাকা অনুদান গ্রহণ করেননি, উক্ত অর্থ তাদেরকে প্রদান করা হবে। আমি বাইরাতে ওয়েলফেয়ার সেক্রেটারি হিসেবে নির্বাচন করতেছি। আমি আগেও আপনাদের পাশে ছিলাম, এখনও আছি, আগামীতেও ইনশাল্লাহ থাকবো। আমি কথায় নয়, আমি কাজ করে দেখাই দেব আপনাদেরকে যে আমি আপনাদের জন্য কাজ করতে চাই। বাইরার সকল সদস্য ও তাদের পরিবারের কল্যাণে একটি আন্তর্জাতিক হাসপাতাল তৈরি করব ইনশাআল্লাহ। পাশাপাশি বাইরার সকল সদস্যের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। বিদেশে গমনেচ্ছুক সকল কর্মীদের জন্য আমরা বিএমইটিতে সকল কাজকর্ম সুবিধা করার জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করব। আমরা বাইরা ইমেজ বৃদ্ধি প্রকল্পে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। জনশক্তি প্রেরণ সেক্টরের ইমেজ বৃদ্ধি করবে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে। অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে টিকিট সংকট দূরীকরণে সরকার কর্তৃক লেবার ফেয়ার ঘোষণা করার উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বাইরা নিজস্ব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সেল গঠন করব এবং এই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া গঠনের মাধ্যমে দেশ বিনির্মাণে এবং বাইরার সদস্যদের বিভিন্ন কল্যাণে আমরা কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সেক্টরে ইমেজ ও গুরুত্ব বৃদ্ধির জন্য বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য সরকারকে অনুরোধ করব ইনশাআল্লাহ। বাইরা ট্রেডিং সেন্টারকে আন্তর্জাতিক মানসম্পন্নভাবে প্রস্তুত করে সকল সদস্যদের রেকর্ডিং লাইসেন্স নবায়নের সহায়তা, জাপান, সিঙ্গাপুর সহ সকল দেশের দ্বার উন্মোচন করে বাইরার সকল সদস্যদের ব্যবসার দ্বার উন্মোচন করা হবে
বায়রা সদস্যদের বিভিন্ন দেশে জনশক্তি ব্যবসা সম্প্রসারণ করার লক্ষ্যে বায়রার ব্যবস্থাপনায় গবেষণা সেল ও লাইব্রেরি কার্যক্রম কার্যকর ও আধুনিকায়ন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে 1-2 কার্য দিবসে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের অঙ্গীকার